নমস্কার বন্ধুরা, দেখো মাংসগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। সেই ভাজার তেলের মধ্যেই দেখো আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তবে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, একটু বেশি পরিমাণে তেল নিই। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, এর জন্য তেলটা একটু বেশি দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে জিনিসটা খেতেও ভালো লাগে। তাই রান্নাটা করছি আমি না, রান্নাটা আমার ছেলে করছে। আমি জাস্ট ভিডিও ধরেছি আর খুন্তি নাড়ছি, ক্যামেরা ধরেছি আর খুন্তি নাড়ছি, বুঝেছ? যাই হোক, পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। আবার একটুখানি চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে পেঁয়াজটাকে আমাদের ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। ওই জন্যই সর্ষের তেলেতে করছি। দেখো কালারটা সুন্দর ছাড়ে। দেখো ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, আবার চাপা দিতে হবে পেঁয়াজটাকে। তখনও পর্যন্ত নুন দিইনি বন্ধুরা, চাপা দিয়ে কারণ নুন দিলেই জল ছেড়ে দেবে। দেখো চাপা দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভাজা প্রায় মতো হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে তারপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এখনও পর্যন্ত আমি নুন দিইনি। দেখো টমেটোটা অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যেই কিন্তু ভাজা হচ্ছে। ভাজতে ভাজতে এবার আমি মশলাটা রেডি করে নেব। তা মশলার মধ্যে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো সব দেবো। দিয়ে এবার আমি দেখো মশলাটা রেডি করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়ানো চাড়ানোর পর এর মধ্যে আমি আরেকটা মশলা অ্যাড করে নেবো। তো এর মধ্যে একটুখানি চিনি দেবো, আর তার মধ্যে তোমার দেবো, মিট মশলা দেবো। চিনি আর একটু মিট মশলার সাথে আবার করে অ্যাড করে নিলাম। নিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো চারিদিকের মধ্যে লাগিয়ে নেব। মশলাগুলো দেখো প্রায় লেগে গেছে। এবার সামান্য একটু থালা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো চাপাটা তুলে দেখালাম, ধরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি কি করব, ভেজে রাখা যে চিকেনগুলো ছিল, ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো অ্যাড করে দিয়ে এবার আমি এটাকে কম তাপে কষাবো। ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিই। প্রতিটা মাংসর গায়ে মশলাটা যাতে লেগে যায়, পেঁয়াজ আদা রসুনের সেন্টটা যাতে ভালো মতো করে লেগে যায়, ওই জন্য নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। তবে রান্নাটা এবার আমি কম তাপে করবো। এতক্ষণ হাই ফ্লেমে করছিলাম, এবার আমি কম তাপে করবো। দেখো মাংসটা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আবার আমি এটাকে কষিয়ে নিই। তবে এটাকে আমি কম তাপেই কষাতে থাকবো। মাংসের কালারটা দেখো কম তাপেই কষাতে থাকবো। কষাতে একটুখানি থেকে নাড়াবো যাতে না নিচটা লেগে যায়। নিচটা লেগে গেলে ভালো লাগবে না। ভালো করে কষানো হয়ে গেলে আবার এর মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা দিই, দেখো গরম মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। গরম মশলাটা চারিদিকে মাখিয়ে নিই। এবার আমি ঢাকনাটা দিয়ে গ্যাসটা 2 মিনিটের জন্য বন্ধ রাখবো। বন্ধ রেখে কিছুক্ষণ চাপা রাখার পর দেখো তুললাম। দেখো মাংসের কালারটা দেখো, চিকেন আমাদের প্রায় রেডি, ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষাটা আমাদের রেডি। দেখো কালারটা কি সুন্দর এসছে। তা তোমরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শ্রী রান্নাঘরে তোমাদের চিকেন কষা কেমন লাগলো আমাকে জানিও বন্ধুরা। তো আজকের ভিডিও এইটুকুই। চলো বন্ধুরা, টাটা।